এই নূর যে নূরের ব্যাখ্যা দিয়েছিলাম, ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। আল্লাহর ঘরের জন্য হাত পেতেছিলাম, পেটের জন্য নয়। আপনারা 100, 200, 500, 1000 করে দান করেছেন। বাবা একটাই কথা বলবো, মহফিলে যারা আছেন প্রত্যেককে বলবো, দাদা 500 করে টাকা, 1000 করে টাকা আল্লাহর ঘরের জন্য দেবে। আল্লাহ তাআলা আপনার রুজিতে বরকত দেবে, হায়াতে বরকত দেবে। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন। বাবা এই চাঁদের 12 তারিখে সোমবারের শুভেচ্ছা দেখে আমাদের নবী ইংরেজি মাসের এপ্রিল মাসের 20 তারিখ, টাইমের দিকে লক্ষ্য করে সব বাদ দিতে হলো। এপ্রিল মাসের 20 তারিখ ইংরেজি মাস মা, আর বাংলা হলো জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ। চাঁদের হিসাবে 12 তারিখ সোমবারের শুভেচ্ছা দেখে নবী দুনিয়া আসছেন আমাদের। সেই নবীর আগমনের উদ্দেশ্যে এই জালসার আয়োজন। আর সেই নবীর অশিলা করে মসজিদের জন্য যদি 5000 হয়ে যায়, কামে লেগে যাবে। আপনাদেরও আশাটা যাওয়াটাও কামে লেগে যাবে। এই জন্য আমার নবী পাক সাহেবে লাওলা তিনি বাবা দুনিয়াতে আসছেন 12 তারিখ। আমেনা বলে আমি একাই বাড়িতে বসে রয়েছিলাম, একাই বাড়িতে বসে আমেনা বলে আমি তাকিয়ে দেখলাম, এই যে দেখালা জামাতু মিনান নেশা লামা আরা আহসানু মিনহুন্না। আমি জবির সে, আরে বাবা এত নেককার ছিল, ছিল কিনা দেখেন বাবা। এই নোটে বুঝা গেল 1000 টাকা দিল জবির, তার নাম এ দান করে করে আখিরাতের কাম। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ গো আমার জবির শেখে দান আল্লাহ তাআলা তুমি কবুল করো, জোরে বলেন আমিন। সম্মাবে 1000 টাকা নেওয়ার হাতে টুক করে দিয়ে চলে গেছেন, আলহামদুলিল্লাহ। আবু তালেব আমার নবী চাচার নাম। হ্যাঁ বলো, বাবা মা, বাবার নাম রুস্তম। বাবা মায়ের জন্য এক কথায় আত্মীয় স্বজনের জন্য বাবা মাকে লক্ষ্য করে জনাব তালেব সাহেব, আবু তালেব সাহেব, উনিও 1000 টাকা দিয়েছেন দান। পোড়া করে দিয়েন খোদা মনের আরমান। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আবু তালেব সাহেব একটা গরু দান করেছেন। এই আবু তালেব সাহেব 1000 টাকা দান করে দিয়েছে। আমিন সুম্মা আমিন। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। এই সাদ্দাম মোবাইল বদল পড়ে গেছে, দেখো ও খুলে নিয়েছে, পড়ে গেছে। আল্লাহ আল্লাহ, জায়গায় দেখেন আবু তালেবের টাকা মাওলানা সাহেব ধরেন, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে। কমিটির ভাইরা একটু জান দেখে ভিতরে তাড়াতাড়ি করে নিয়ে আসেন, টাইমের ঘড়ি ধরছে এদিকে। আমার আব্বা জানেরা, আমার মা জানেরা, নবী পাক সাহেবের লাউলাকের মা আমেনা বলে আমি একাই ঘরে বসে আছে, আমি দেখলাম 50 টাকা একজন এমনি দিল। আল্লাহ তাআলা তুমি কবুল করো। বলছেন আমি আকাশ থেকে দেখলাম একদম নারীর জামা যেন আসমান থেকে অবতরণ হচ্ছে। একটা খবর আপনারাকে দিয়ে, এই বাবা অনেকে বলছে, অনেকে কি বলছে জানেন, এই যে আপনারা জুলুস বাহির করেন 12 তারিখে, এটা মক্কা মদিনায় হয় না। এবার তুই মুখ দেখাবি কি করে? এবছর মুখ দেখাবি কি করে? একদিন সব বেটাকে আসল লাইনে আসা লাগবে। এবার আপনি মোবাইল খুলে দেখেন, মিডিয়ার যুগে লুকিয়ে রাখার কোনো উপায় থাকবে না। মক্কা মদিনায় এবার পতাকা উত্তোলন হয়ে গেছে। কাবার ইমাম পর্যন্ত আমার নবীর মিলাদ ডেলি পড়ছে, আর ওই বর্ণনা দিচ্ছে বেরাদারান ইসলাম সাময়িনে কেরাও। আর একটা কথা জেনে রাখবেন, আমার নবীর মিলাদটাই হলো সব থেকে উত্তম রাত্রি। 12টা মাসের মধ্যে একটা রাত্রি মাস আছে, নাম হলো বাবা রমজান মুবারক। এই রমজানুল মুবারকের মাসে একটা রাত্রি আছে শবে কাদারের রাত, যেটা লাইলাতুল কাদরের রাত্রি বলা হয়। ওই রাত্রে একটা রাত্রি ইবাদত করলে আল্লাহ কোরআনে বলে খায়রু মিনাল বিশাহর, 1000 মাসের সমান নেকি আল্লাহ দেয়। কিন্তু তাফসীরে বলেছে যে না, এর থেকেও উত্তম রাত্রি হলো 12 রবিউল আউয়াল শরীফের রাত্রি। বলবেন কি করে? আচ্ছা আপনারা জ্ঞানী গুণী মানুষ বলুন, আমার নবী যদি না আসতেন আপনি লাইলাতুল কাদর পাইতেন কি করে?
কথা ঠিক কিনা? লাইলাতুল কদরও পেতেন না, খায়রুল আলফি শাহর আপনি জানতে পারতেন না। কাজে আমার নবীর মিলাদটাই হলো বাবা উত্তম রাত্রে। আল্লাহ তাআলা আল্লাহর তরফ থেকে জুলুস বাবা তিনখানা পতাকা উত্তোলন করা হয়েছে। তিনটা পতাকা নিয়ে এসে একটা হলো কাবা শরীফের ছাদের ওপরে, একটা হলো বায়তুল মুকাদ্দাসের ছাদের ওপরে, আর একটা বিবি আমেনার ছাদের ওপরে। এই বাবা শুনুন, আমেনার মানে কি? আমেনা কাকে বলে? আমেনা বলে তাকে আল্লাহর আমানত যে পেটে বহে নিয়ে বেড়ায়, আল্লাহর আমানত যে রক্ষাকারিনী, তার নাম হয় বিবি আমেনা। আল্লাহ। আচ্ছা তো বাবা, আমার মা বোনেরা, আমার ভাইরা, এই বাবা টাকা, এই বাবু এদিক থেকে এলে একবার এদিকে যেতে হবে। এরা রাগ করবে যে হেলাল কি ব্যাপার আমার দিকে পাঠালে না। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। কোন দিকে গেলে জি? ওই দিক পর্যন্ত সম্পন্ন হয়নি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বাবা আমার লাশ দোয়া হবে, শেষ দোয়া হবে, শেষ যার ভালো সব তার ভালো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বলতেছে, তারা চলে আসলো আল্লাহ তাআলার জান্নাতের হাউজে কাউসারের পানি লইয়া, জান্নাতের রেশমের হাতে লইয়া। তবে বলে আমেনা বলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উনি এসেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম আসার পরে আমেনাকে বলে, আমেনা, ও নবীর মাতা আমেনা, একটা পিয়ালা নিয়ে এসেছে। পিয়ালাতে বাবার শরবত আছে, দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, আর মুশকে আম্বার থেকে খুশবুদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত থেকে জিবরাইল ফেরেশতা বিবি আমেনার জন্য এনেছে। আর এই আমেনার সম্পর্কে অনেকে উল্টা পাল্টা কথা বলে। নবীর মা জান্নাতে যাবে না, তোর মা যাবে নাকি? নবীর মা যাবে, তোর মা যাবে কি করে? জান্নাতের মালিককে যে পেটে করে বসেছে, তার সেই নবীর মার কথা বলছে জান্নাতে যাবে না। আমেনা বলে, বাবা আমার কাছে এসে জিবরাইল ফেরেশতা বলছে, আমেনা লাও, পান করে লাও। কি আছে? দুধে থেকে সাদা, মধুর থেকে সুস্বাদু মিষ্টি, আর মুশকে আম্বার থেকে বাবা খুশবু দাও। একটা পিয়ালা ধরিয়ে দিল, আর ওই পিয়ালার শরবত বাবা আমেনা পান করে নিল। এই আমেনাকে কি করে বলতে পারে জাহান্নামে যাবে, আমেনা জান্নাতে যাবে না? এই বেঈমানেরা কেমন করে এই কথাটা বলতে পারে? আল্লাহ কি জানেন না? তাহলে একটা জাহান্নামী মেয়েকে জান্নাতের শরবত আল্লাহ পান করায় কি করে? এটা যুক্তির কথা কিনা? আপনারাই বিবেকমান মানো, একটু বলুন না বাবা। আমেনা বলে উনি চলে গেল। তারপরে পরে চারজন মহিলা তারা এসেছে। একজন এসেছে ফেরাউনের বিবি আসিয়া। একটু ভালো করে শুনুন, কোনদিন এত ব্যাখ্যা করে বলি, এত টাইমও নাই। বিবি আসিয়া কে? ফেরাউনের বিবি। আপনারা বলবে হেলাল রে, আমাদের এত বড় নূরের নবী ধ্যানের ছবি, সেই নবীর জন্মকালে ফেরাউনের বিবিকে পাঠাবার কি দরকার ছিল? আর কি কোনো ভালো মহিলা ছিল না? শুনুন, কারণ আছে। আল্লাহ বলে, কলা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বিবি আসিয়াকে কেন পাঠিয়েছিল? আজকে কেনটা আপনারা একটু ব্রেনে দিয়ে দিই, মোবাইলে তুলে দিন। ও বাবারা, বিবি আসিয়াকে পাঠানো হলো এই কারণে, একজন পয়গম্বরের প্রেম ভালোবাসা মুহাব্বত বিবি আসিয়ার দিলে ছিল। কোন পয়গম্বর? মুসা পয়গম্বরকে জবাই করার জন্য বার হয়েছে ফেরাউন, তার নাম শোনা যায় না? ফেরাউন। বাবারা, ফেরাউন মুসা নবীকে জবাই করবে, ধরতে ধরতে গিয়া বিবি আসিয়া আমার মুসা পয়গম্বর বাল্যকালে, বাচ্চা কালে বুকে ধরে নিয়ে বলছে, স্বামী গো, এই ছেলেটাকে মারবেন না, আমি একে বেটা পেতে নিয়েছে, বেটা বলে স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, পরকালে আমার কাজ আসবে, খবরদার এনাকে জবাই করবেন না। এই কথাটা আমার আল্লাহকে এত ভালো লাগলো। আমার একটা পয়গম্বরকে বুকে নিয়েছে, আমার পয়গম্বরকে ভালোবেসে, যা তোকে আমি আমার আখেরে নবীর জন্ম দিবসে জুলুসে পাঠিয়ে দেব। বুঝা গেল? সুবহানাল্লাহ। বেরাদা, এই চারজন মহিলা এসেছেন বাবা, আমার মা বোনেরা রে। এই চারজন মহিলা কারা? ও মা, তান ধ্যান তো করলেন মা, টাকার আপনাদের কমই নাই জানছি মা, টাকা শেষ হবে না রে মা। ও মা, এই চারজন মহিলার নামে 4টা কোরআনের হাদিয়া 100টা করে টাকা যদি পারেন তো আপনি দেবেন। আল্লাহ বিবি আসিয়ার দিলে মুসা নবীর মহব্বত থাকাতে আজকে নবীর জন্মদিবসে আসার সুযোগটা হাজারো নারী থাকতে পেয়ে গেল।
হতে পারে আপনারও যদি মোহাব্বত থাকে নবীর উপরে, এই 100 টাকার বিনিময় আল্লাহ আপনাকে বেহেশতের জায়গা করে দিতে পারে। এই 4 জন মহিলা, একটা হলো ফেরাউনের বিবি আসিয়া, একটা হলো হযরতে ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়াম, একটা হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম, আর একটা হলো হযরত মা হাজেরা। এই জান্নাত আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। জেনারেল ইসলাম সাহেব জোরে বলে জিন্দাবাদ। আমি না বলেছিলাম হেলাল যেখানে যেটা বলে আল্লাহ একটু কবুল করে আপনাদের দোয়াতে বাবা। এই দেখে জেনারেল বলল, হেলাল কখন থেকে বলছে জুলফিকারের জোড়া হইল না, বেচারা ঘড়িও দেখে নিয়েছে, হেলাল তো নামবে টাইমও হয়ে আসছে, আমি 5000 টাকা দিয়ে দেবো। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জেনারেল ইসলাম সাহেব 5000 টাকা দান করে দিয়ে একটু হাত দুটো তুলে দোয়া করেন, আল্লাহুম্মা আল্লাহ গো, আমার ছেলেরা বাবুরা কমিটির ছেলেরা গিয়া আমার মা বোনদের কাছ থেকে 100 200 500 করে এক গোচ্ছা টাকা নিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, আমার আব্বা জানেরা নিজের হাতে এসে তারা হাজার হাজার টাকা দিয়েছে, আর জেনারেল ইসলাম অবশেষে এসে আমার জুলফিকারে জোড়া হয়ে 5000 টাকা দান করেছে। আল্লাহ এক কথায় সবার দানকে আল্লাহ তাআলা তুমি কবুল করে, গোল চেহারা 500 টাকা দিয়েছে। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কি নাম রে? যা আল্লাহ আল্লাহ কি বলছে, আরো দিবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার মায়ের আর আমি 4 জনের কাছে বলেছিলাম, আম্মা জানেরা 4 জন নারী 400 টাকা বা 400 টাকা তো মসজিদ 3 তলা হবে না আমি জানি, একটা মার্বেলও হবে না আমি জানি, তবে মায়ের আরে এই 4 জন নারীর মহব্বত এলে থাকলে হতে পারে আল্লাহ পা মহানবীর মহব্বত ছিল, বিবি আসিয়া চান্স পেয়ে গেল, আপনার মহব্বত হলে আপনিও চান্স বেহেশতে পেতে পারে। এই ভাগ্যবানেরা বেটিরা বলবেন, হেলাল রে এক বাজে চাদরের দিন তোর হাতে দিন দিলেন তো কি হলো, দিলেন তো কি হলো, আর কি দিতে পাবেন না, না দিলে বাড়িতে বকবে না, গরিব হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর দুজন তাড়াতাড়ি করে 100 টাকা করে দেন। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আপনারা 4 জন পারেন না বাবা। আমার মায়েরা, আমার মা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নেই, আপনার মা জান্নাতে যাবে নাকি কোনো গ্যারান্টি নাই, তবে যে 4 জন নারীর কথা বলেছে, এই 4 জন নারী নির্ঘাত জান্নাতি, তারা হলো জান্নাতে, জান্নাতি। সুবহানাল্লাহ। তো আমার মা বোনেরা, আমি আর ব্যাঘাতটা করবো না, আমার লজ্জা লাগছে। পারবেন 200 টাকা দিতে, বাচ্চা কাচ্চার হাত দিয়ে 100 করে দুজনা? আরে বেটি এদিকে দেখেন, যদি পারেন তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন। এই বাবা, আমি না বলে জান্নাতের শরবত পান করা হয়ে গেল, জান্নাতের শরবত পান করা হয়ে গেল। আমি না বলে কাদ খারাজা মিন নূর, আমার পেটে থেকে একটা নূর বাহির হলো, ওই নূরটাই হলো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই বাবা গো, আপনার মা মিথ্যা কথা বলতে পারে, আমার মা ঝোটা কথা বলতে পারে, নবীর মা কখনো নবীকে পেটে করে মিথ্যা কথা বলতে পারে না রে বাবা। আমি না বলো কাল খারা জমিন নূর, আমার পেটে থেকে যেন একটা নূর বাহির হয়ে গেল, আর ওই নূরটা আসার পরে তিনি ওয়াহুয়া সাজেদুন, আসার পরে পরে তিনি বাবা সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, আর নবীজি এটা না বলে বলছে ইয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতকে তুমি বখশিশ করে দাও। নবীজি আমার দরদি আমার গড়ায়া এসলাম, আজ জাগিয়া আছে সোনার মধ্যে নাই। নবীজি আমার গড়ায়া এসলাম, চলে গেলে সোনার মধ্যে নাই। বাবা 100 টাকায় হবে না। এই ছেলেরা, আমার আব্বা জানেন, আমার বাবুরা, যুবকেরা, 1000 করে বললে দেরি হবে, 100 করে টাকা, 1200 টাকা। আমার নবী 12 তারিখে দুনিয়ায় এসেছে, তাই আপনাদের কাছে বলি, এই যুবকেরা রে, আমার বৃদ্ধ বাবা যারা 1000 করে আপনারা দিয়েছেন, 5000 করে দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ ওই তো বলছি, হ্যাঁ রেডি তো হবে, টাইম আছে না, 10 মিনিটের বাকি আছে, পাক্কা 10 মিনিট।
100 টাকায় যেমন দিবি তেমনি পাবি। 100 টাকা দিয়ে 500 টাকার নেকি পাবি না। 100 টাকা দিলে 100 টাকার মতোই নেকি পাবি। কি বলেন বাবা, দলা বুঝা দলা আছে, কথাই বলে না। তুমি লুক করে দাও আর ফাঁক করে দাও, 100 টাকা নেকি 100 টাকাই বাবা। মা তাহলে আর যে 3 জন লাগবে রে মা, আচ্ছা 3 জন নারী তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আহা জাযাকাল্লাহ, আসেন তাড়াতাড়ি আসেন, সময় চলে গেল। এদিকে আসেন। 5টা খতম বক্সে দিতে হবে। 400 টাকা দিয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি কবুল করো আমিন। সময় তাহলে 4 এর আগে 500 হলো, 500 হয়েছে বাবা। আর 700 টাকা দেন, 1200 টাকা নবীজি আমার। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী দাসে কমতে জন্ম নিল নাবে মক্কাতে। আসেন ভাই। আচ্ছা, মেয়েদের তরফ থেকে দেখেন 100 টাকা লাগা ব্যাগ টাকা চলো হেলাল। একজন বেনামিতে একজন মহিলা 500 টাকা দান করেছে বাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা খালা বোনেরা জিন্দাবাদ। এটা কই একটাই ধরে 5টা ধরে বসে থাকিয়েন না। হ্যাঁ বাবারা, তাহলে 5টা 6টা। জাকির হোসেন, হ্যাঁ একটু দাঁড়া বাবু। এই জাকির হোসেন বললো আমার আম্মুর নামে আমি 5000 টাকা দিলাম। তো ভাবছো তুমি মারা গেছে? বলে না, আমার মা বেঁচে আছে। তোমার নাম জাকির হোসেন, মাশাআল্লাহ। উনি 5000 আছে বাবা। এ বাবা 5000 ওজনই বুঝে নিয়েছি যে 5000 আছে। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ জাকির হোসেন সাহেব জিন্দাবাদ। নিজের আম্মু জানে মায়ের জন্য 5000 টাকা, জিন্দা মায়ের নামে 5000 টাকা দিয়েছে। মা তুই এবার বুঝালে তুই মূল্য কত দিবে। সুবহানাল্লাহ। 5000 টাকা দিয়েছে। 3 পাশে কত হলো সর্দারজি? 3 পাশে 15 হলো। হ্যাঁ, এটা জনি 5000 আর জুলফিকার 5000 আর মোহাম্মদ জাকির হোসেন 5000, কত হলো? 15000। আল্লাহর দুজক হলো 60টা, জান্নাত হইল 8টা, কত হলো? 15। এখানে হলো 15। আর এখানে কত বন্ধু? সাদ্দাম হোসেন 6টা, আর এখানে লাগবে 6টা, তাহলে আর 1200 টাকা। এটা তাড়াতাড়ি করে বাবু। আর 600 টাকা আমার হাতে দেন বাবা, দেন। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। এই যে একজন বৃদ্ধা, এই বাবু টাকাটা ধর তো আমাকে। আচ্ছা, আল্লাহ আল্লাহ। তো তাড়াতাড়ি করে আসো। আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী দাসে কমতে জন্ম নিল নাবে মক্কাতে নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনা। এই বাবা একজন বলছে হেলাল রে, তোর গজল তো খুব শুনি, কিন্তু নবী মক্কায় জন্মগ্রহণ করলো কেন? আল্লাহ পাঠালেই বা কেন? হ্যাঁ, আরো তো দুনিয়া ছিল। ব্যাখ্যা দেব না, এমনি বলে দিই, শর্টকাটে টাইম হয়ে গেল বাবা গো। ওই মক্কা শরীফে একটা হচ্ছে সারা পৃথিবীর মিডিল পয়েন্ট, মাঝখান। এই যে নাভিটা থাকে, এখান থেকে মাপবেন, এখান থেকে এদিকে মাপবেন, মাঝখানে আছে নাভিটা। ওই রকম বাবা সারা পৃথিবীর নাভি হলো মাঝখান, ওই কাবা শরীফ। তাই বিশ্ব নবী করে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে, রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছে। এ কারণে নবীকে পাঠিয়েছে মক্কা শরীফে। আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়াবী দাসে কমতে জন্ম নিল নাবে মক্কাতে। হাই দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায় নবী। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। তুমি সকালে উঠে আসবে ছুটে আলী, সকালে উঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনায় নবীজি আমার গড়ায়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়। বাবা জানটা কেড়ে কেড়ে কইছে, বক্তা কোন সময় চলে আসবে, নারা পড়তে লাগবে। আচ্ছা আচ্ছা, শায়ের ইসলাম চলে এসছে। হ্যাঁ, তো শায়ের ইসলাম চলে এসছে, তো আর 600 টাকা নিয়ে তাহলে চলে আসতে বলেন আপনার দেশের আপনার মুক্তাদিগুলোকে। এ বাবা 600 টাকা দেন তো বাবা, শায়ের ইসলাম চলে এসছে, তারপরে বক্তাও চলে আসবে। হবে বাবা 600 টাকা? টাকা কিন্তু এখানে 1000 টাকা হয়ে গেছে। 600 যদি না পারেন তো 200 দেন, জোড়া তালে দিয়ে 1200 করে দেবা। নবী পাক সাহেবে লাউলা এই চাঁদের 12 তারিখে দুনিয়াতে আগমন হয়েছিল বাবা গো। আছে বাবা। আরে নবী আমার নামাজ পড়ে, নবী আমার নামাজ পড়ে কাফেররা পাথর মারে বাবা। নবী আমার নামাজ
নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার ওহু করে না। দরদি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। দরদি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে। মারহাবা। ছেলেরা না মেয়েরা? আচ্ছা ওটা বলবে। বেনামিতে মেয়েদের মধ্যে একজন সুন্দর নাম গোলাম মর্তুজা, এত সুন্দর নাম গোলাম মর্তুজা সাহেব। শেষ যার ভালো সবদার ভালো কি বলেছিলাম বাবা, যে 200 টাকা না হয় 600 টাকা দেন, তবে যে হেলালে 1000 টাকা আছে। নাম হলো গোলাম মর্তুজা, এত সুন্দর নাম। এই দান করে হলো আখেরাতের কাম। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ গোলাম মর্তুজা সাহেব, জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকার দাতা। তাহলে 1000 আর 1000 কত হলো বাবু? 2000। আচ্ছা বাবু, এই 2000 টাকা তোমরা নাও। আর তাহলে শায়ের ইসলাম যখন চলে আসছে, তো 4 মিনিট আর টাইম আছে, আমি আর 4 মিনিট আগেই না হয় শেষ করে দিয়েছি। শায়ের ইসলাম যেহেতু তোমরা ডেকেছো, তাকেও বলতে দিতে হবে। তোর বক্তা টাইম আছে 10টায়, এদিকে আবার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক আমার আব্বু জানেরা, আমার মাইক থাকছে, সভা থাকছে, আপনার এইভাবে ইনশাআল্লাহ যে দান ধ্যান কত থাকবেন, এ দান আপনার বেকার হবে না, বৃথায় যাবে না। আমি যাই বলি না কেন, আল্লাহ দেখছেন, আপনাদের দান নিশ্চয় আল্লাহ তাআলা কবুল করবে। এই গুনাহগারের জন্য একটু দোয়া করবেন দাদা ভাই। আমার আম্মা জানেন, আমার মা বোনেরা 58 বছর বয়স চলছে, 34 বছর জালসা চলছে। তো দোস্ত বুজুর্গ, অনেকে বলছে যে হে লাল আর পারবে না রে, বুড়া হয়ে গেছে বাবা। আর একজন বলছেন না হে বুড়া হয়নি, মনে হচ্ছে গলা আরো জোর। আমি বললাম আল্লাহুম্মা আমিন। 5 জনের দোয়া, আল্লাহর দয়া, নবীর নেঘা, ঠিক আছে? তো আপনি একটু আমার জন্য দোয়া করবেন ভাই। মরণ দেখে বড় ডর হয়। এই আমার গ্রামে পরস্পর 4 দিনের মধ্যে 2টো মাটি দিলাম। এত ডর লাগে, এত ভয় লাগে। যাই হোক, তা আমাদেরকে সকলকে চলে যেতে হবে একদিন এই দুনিয়া ছেড়ে দিয়ে। কোথায়? কবরে। তাই কবরের ধ্যানটা যেন আমাদের মনের মধ্যে থাকে। আমার জন্য দোয়া করবেন। আগামী 15-16 জালসা শিবনগর সেই বাজারে, প্রতিবারে নাই এবারও তারা করেছে, খাওয়া পিয়ার ব্যবস্থা করেছে। কে বক্তা আছে আমার জানা নেই, তবে আমি টাইম মোটামুটি এসার পরে আমার থাকবে, আপনারা সকলে যাবেন।